নদীপথে 21শে জুলাই প্রচার তৃণমূল বিধায়কের আগামী 21শে জুলাই তৃণমূলের ধর্মতলা চলো শহীদ সমাবেশকে স্মরণীয় করার জন্য অভিনব প্রচার এবার হাওড়ার বালিতে। বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জির উদ্যোগে শুক্রবার সকালে বেলুর মঠ জেটিঘাট থেকে গঙ্গাবক্ষে দুপারে দুটি নৌকা করে অভিনব প্রচার হয় তৃণমূল কংগ্রেসের। গঙ্গার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষজন বিধায়ককে স্বাগত জানান। বেলুর মঠ থেকে বালি ব্রিজ পর্যন্ত অভিনব প্রচার চলে এদিন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। 21শে জুলাইকে কেন্দ্র করে কি করলেন এবং কি সাড়া পেলেন মানুষের? দেখুন, আমাদের দলনেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই আমরা প্রত্যেক বছর যাই। এটা আমাদের আবেগ, আমাদের লড়াইয়ের অঙ্গীকার। তো সেই উপলক্ষে আমরা তো বালি থেকে হাজার হাজার কর্মীরা আমরা সেদিনকে পায়ে পা মিলিয়ে আমরা ধর্মতলায় যাই। কিন্তু যেটা হয়, আমরা তার জন্যে যে প্রচার করি, মিটিং বলুন, মিছিল বলুন, সবগুলোই একটু আমাদের ওই রাস্তার দিকে হয়। কিন্তু এই গঙ্গার পশ্চিম কূল এর ওপর যে অবস্থিত আমাদের বেলুর এবং বালি, এই এলাকার বহু বাড়ি একদম গঙ্গার পশ্চিম পারে অবস্থিত। তো তাদের কাছে অনেক সময় আমরা পৌঁছতে পারি না। তাই আজকের এই অভিনব উদ্যোগ আমাদের, যে আমরা গঙ্গা বক্ষে আজকে আমরা 21শে জুলাই চলো তার প্রচার আমরা করলাম এবং বহু মানুষের যা উৎসাহ উদ্দীপনা আমরা আজকে পেলাম, তাতে আমরা অভিভূত। কি মনে হচ্ছে এবারে বালি হাওড়া রেকর্ড সংখ্যক জমায়েত হবে? কারণ 2026 নির্বাচনের আগে এইটাই হচ্ছে শেষ 21শে জুলাই। এবং যেভাবে এই বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী কর্মকাণ্ড করে চলেছে, তাতে বাংলাও শপথ নিয়ে নিয়েছে যে এবার সব রেকর্ডকে ভেঙে এবার লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হবেন ধর্মতলায়। এবং হাওড়া থেকেও রেকর্ড সংখ্যক জমায়েত যাবে এবং সেখানে বালির উল্লেখযোগ্য একটা অবদান থাকবে। এবারে পূর্ণভূমি বেলুর মঠ ঘাট থেকে শুরু করে মা ভবতারিণী বালি ব্রিজ অব্দি গেলে একদমই তাই, আবেগটা কতটা? একদমই তাই, এ অসাধারণ এক অনুভূতি। এবং আমরা মা ভবতারিণীর আশীর্বাদ নিলাম এবং বেলুর মঠের পুণ্যভূমি, যেখানে ঠাকুর মা স্বামীজির পুণ্যভূমি থেকে আমরা আজকে যাত্রা শুরু করেছিলাম এবং সেখানে যাত্রা আবার শেষ করলাম। এবং এই দলীয় সকল সহকর্মীরা, আমার প্রাক্তন পৌর পিতা থেকে শুরু করে, পৌর মাতা থেকে শুরু করে সকল আমার শাখা সংগঠন থেকে আমার মহিলা কর্মীরা সকলে মিলে আজকে সকাল থেকে আজকে আমাদের একটা অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। এবং মানুষের সাড়া পাওয়াটাই আমাদের সব থেকে বড় কথা। কারণ মাথার ওপর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আছেন এবং মানুষের যা সাড়া পেলাম, আমি নিশ্চিত এবছর বালি থেকে আরও বেশি সংখ্যক জমায়েত আমরা নিয়ে যেতে পারবো ধর্মতলায়। সাধারণ মানুষ, যারা অরাজনৈতিক মানুষ, তারা পর্যন্ত আজকে উৎসাহ করে হাত নাড়ছেন এবং আমাদের স্লোগান মেলাচ্ছেন, গলা মেলাচ্ছেন। তো সুতরাং আমি নিশ্চিত যারা গণতন্ত্রপ্রিয়, শুভ বুদ্ধিসম্পন্ন সাধারণ মানুষও এবার পায়ে পা মেলাবেন ধর্মতলায় যাওয়ার জন্য। কি নৌকায় করে কতটা ভালো লাগছে সমর্থক হিসাবে? দারুণ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে সত্যি কথা বলতে আমাদের বিধায়কের এই যে মস্তিষ্ক প্রসূত একটা অভিনব উদ্যোগ, তাতে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত খুশি বিধায়ককে কাছে পেয়ে। বিধায়কের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং কর্মীরা এতে আপ্লুত এবং অত্যন্ত ভাবাবেগে আগামী 21শে জুলাই সবাই রানা চ্যাটার্জির সঙ্গে আমরা যাব এবং রানা চ্যাটার্জির এই নেতৃত্বকে আমরা মাথা পেতে স্বীকার করে নিয়ে পায়ে পা মিলিয়ে মমতা ব্যানার্জির হাতকেও আমরা শক্ত করব। গোপাল দাস, হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান
মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।